তো গুড মর্নিং ফ্রম সৈকত ব্লগ। তো আজকে আমরা নেতারহাট ব্লগের দ্বিতীয় দিনে। তো এটা আমাদের হোটেল সামনেই। তো আজকে এখন বাজে মোটামুটি 10টা 15। এবার আমরা এই নেতারহাটের আশেপাশে যে সিনগুলো আছে বা আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো আজকে আমরা ভিজিট করবো। তো ওরা সব আসতে বন্ধুরা রেডি হচ্ছে, আর আসুক এলে বেরিয়ে যাবো। তো গাড়িটা তো একটু স্টার্ট করা যাক। কালকে আমরা পৌঁছে গেছি 6টা নাগাদ, রাত হয়ে গেছে। তো তারপরে আর ভিডিও করা হয়নি, ভিডিও করতে ভালো লাগে। তো আজকে এখান থেকে আমরা বেরোবো। অনেকগুলো জায়গা আছে আশেপাশে। স্টার্ট করি, এখান থেকে একবারে বেরিয়ে যাবো। হোটেলটা একটু ঘুরিয়ে দেখা, যেটা আমাদের হোটেল। আর এই যে এখানে এদের অফিস রিসেপশন, এই যে পাশে রাস্তা, এখান থেকেই আমরা বেরিয়ে যাব। যেটা এদের রিসেপশন, এই যে বেরোবো এখান থেকে। আর এদের বাগানের সামনেই, সরি হোটেলের সামনে একবারে নাশপাতি বাগানের চাষ। এখানে প্রচুর এইগুলো সব নাশপাতি গাছ। তো সামনে থেকে দেখায়, কয়েকটা আছে ছোট ছোট নাশপাতি হয়েছে, এই যে ছোট ছোট কয়েকটা নাশপাতি হয়েছে এই যে। আর এখানটায় পুরোটা নাশপাতি বাগান, অনেকটা বড় নাশপাতি বাগানটা। শুধু সারি 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 প্রচুর গাছ, প্রচুর গাছ। তবে পেড়ে খাওয়ার মতো নয়। আর পাশে একটা কি ফুল হয়েছে খুব পার্পল কালারের এই গাছগুলোতে, এই যে সামনে দেখা যাচ্ছে। এই যে এগুলো সব পার্পল কালারের ফুল হয়েছে প্রচুর। আর এই রাস্তা খুব সুন্দর রাস্তা, এইসব জায়গায় আমরা হচ্ছে ঘুরে বেড়াবো। আর এই যে এটা আমাদের হোটেল, রাস্তার ধারেই একদম নিয়েছি। এই যে এটা হোটেল প্রকাশ, তোমরা আসতে পারো। ভালো, আমাদের দুদিনের জন্য রুম নিয়েছি, দুদিনের জন্য 1100 টাকা করে নিয়েছে। ডবল বেডের রুম, সস্তা, খুব একটা এক্সপেন্সিভ নয়। আর রুম ভালো, 1100 অনুযায়ী রুম খুবই ভালো। চলো, গাড়িটা অনেকক্ষণ কোল্ড স্টার্ট দেওয়া গেছে, বন্ধ করি, ওরা এলেই বেরিয়ে যাব। দিয়ে আমাদের এখানে পার্কিং, এদের পার্কিংও আছে, অসুবিধা নেই। 4 হুইলার 2 হুইলার সব নিয়ে আসতে পারো। কোল্ড স্টার্ট অফ করি। এটা বন্ধুর বাইক, এটা তো চলো, ঘড়িতে বাজে এখন 10:30। তো আজকে নেতারহাট এক্সপ্লোর করা যাক। এখানকার যে স্পট আছে কয়েকটা দর্শনীয়, সেইগুলো আজকে আমরা ঘুরে দেখব। তো এই আমাদের হোটেল, এইখানেই আমরা ছিলাম। আর বন্ধুরা হচ্ছে যে গাড়ি নিয়ে রেডি হচ্ছে। তো এবার হচ্ছে যে দেখতে শুরু করবো এইটা। চলো যাওয়া যাক। তো সামনে এগুলো রাতে এসেছি, তাই এই ভিউগুলো হয়তো দেখতে পাওনি, কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর।
তো আজকে চেষ্টা করব গোটা নেতারহাট এক্সপ্লোর করা। ও এখানে ছেলেরা খেলছে ভলিবল, আর ওইখানে ক্রিকেট খেলা হচ্ছে। স্কুল, আই থিঙ্ক এটা একটা স্কুল হতে, ও আচ্ছা সরি, এটা একটা ক্লাব। এটা একটা ক্লাব। তো খুব সুন্দর, দুধারে স্পটলাইট আছে, যদিও স্পটলাইটগুলো কালকে জ্বলেনি, হয়তো এখনও কানেকশান করা হয়নি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে স্পটলাইট। আর দুই পাশে শালবনে ভর্তি। আর এটা ঢালে, খানায় ঢালে, একটু ঢালে উঠছি। গাড়িতে ফিউল মোটামুটি আছে এখনও একটু। আর পাম্প আছে এখানে কোথায় একটা, এইদিকেই সম্ভবত পাম্পটা এই দিকেই মনে হয়, তবে জানি না কথা। এই যে দুই পাশেই শালবন, শাল আর পাইন গাছও আছে এখানে, অনেক পাইন গাছ আছে। আমরা অনেক পাইন ফল তুলেছি, কাকুরা কাজ করছে, ও আছে, এগুলো বাঁধানো হচ্ছে। এখানে সব ইট নয়, সব পাথর আর বালি সিমেন্ট দিয়ে এগুলো বাঁধানো হচ্ছে। তো এই যে সামনেই মার্কেট, এখান থেকে আমরা সন্ধ্যের সময় ঢুকেছি, কিন্তু সন্ধ্যে হওয়ার জন্য হয়তো কিছুই দেখানো যায়নি। এই হচ্ছে মার্কেট, এখানে লোকাল মার্কেট। এখান থেকেই বিভিন্ন স্পটে যাব। আচ্ছা, ওই স্পটের যে বোর্ডটা সামনে আছে ওটা দেখি, ওখান থেকে দেখে হচ্ছে যে আমরা ঠিক করব কোথায় কোথায় যাওয়ার। ওই যে সামনে বোর্ডটা। আচ্ছা আচ্ছা, যেগুলো এখন যেগুলো দেখার সেগুলো আমরা হচ্ছে দেখবো এইখানে, যেমন লোধা ওয়াটারফলস 57, অনেক কিলোমিটার। যাই হোক, এইগুলো আমরা দেখার চেষ্টা করব। চলো, তো আপাতত এখন ওর বাইকে পেট্রোল নেই, তার জন্য আগে পাম্পে যাই, পাম্পে গিয়ে ফিউল রিফিল করিয়ে তারপরে হচ্ছে যে আমরা ঘুরতে শুরু করব। তো এখানে পাম্পটা কোথায় আছে জানতে হবে, জেনে তারপরে যেতে হবে। তো এখানে পাম্পটা কোথায় আছে, এই সামনে একটা বোর্ড ছিল, একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, নেয়ার দুর্গা চক আর পেট্রোল পাম্প রোড। আচ্ছা সরি, এটা পেট্রোল পাম্প রোড। তো একটু হচ্ছে যে আমরা অফ রোড করবো, পাইন বনের ভিতর দিয়ে অফ রোড করে যাব। এটা একটা শর্টকাট, পাইন বনের ভিতর দিয়ে অফ রোড করে যাব। অফ রোড করে যাব। गया। এখানে গাড়ি বন্ধ করেই ঢালে চলে যাচ্ছে, আবার একটু ঢাল আছে, স্টার্ট দিয়ে দিতে হবে। ও বেরিংটা কোথাও একটা হয়েছে। ও আচ্ছা, এইটা। এইদিকে পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে প্রথমে পেট্রোল ভরাতে হবে। আমার আছে, তবুও ভাবছি দেখি ভরিয়ে নিতে পারি, আর না হলে এখনও আমার চলবে অনেক কিলোমিটার, এখনও 150 কিলোমিটার তো অবশ্যই চলবে, যা পেট্রোল আছে। এদিকটাই সেরকম রিসর্ট কম, হোটেল কম। এই যে পাইন গাছের বন, এই যে পাইন গাছ, শুধু সারি সারি পাইন গাছ, আর পাইন বনের ভেতরে যেতে হবে ঘুরতে। আচ্ছা, এখানে এই যে জলের পাইপ লাইন এসেছে হয়তো, বা গেছে ওপরে। এখানে আম বাগান, আম চাষ হয়েছে অনেক, আম বাগান। ওই হচ্ছে যে লেক, যে নেতারহাট যে লেক, ওই সামনে লেক আছে, এই যে নেতারহাট লেক। এখানে লেকে নামা যায়, আসার সময় তেলটা ভরে এসে তারপরে লেকে নামবো। তো আপাতত আগে তেলটা ভরে নিই, ভরে তারপরে নামবো।
পুলিশ স্টেশন আছে, এটা হচ্ছে যে পুলিশ স্টেশন। আচ্ছা, এদিকেও পুলিশ স্টেশন আছে। লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু পেট্রোল পাম্প কোথায়? পেট্রোল পাম্প কোথায়? আচ্ছা, এখানে কোন মন্দির রয়েছে একটা কোথায়, কিন্তু পেট্রোল পাম্প তো খুঁজে পাচ্ছি না। পাম্প কোথায়? বন্ধু পিছনে রয়ে গেছে। भैया इधर पंप किधर है? पेट्रोल पंप मालूम नहीं। पेट्रोल पंप ओके, 1 किलोमीटर सामने। 1 किलोमीटर सामने पेट्रोल पंप আছে। তো তাড়াতাড়ি চলো, পেট্রোল যত তাড়াতাড়ি ভরবো তত তাড়াতাড়ি ঘুরতে যেতে পারবো। তো আবার দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং কিছু জায়গার ভিউ নিয়ে। তো আমরা পেট্রোল ভরাতে যাচ্ছি, কেমন রাস্তা গ্রামের ভিতর ঢুকে গেছি মনে হচ্ছে। আদৌ পেট্রোল পাম্প আছে বললো একজন সামনে, কিন্তু কোথা আছে তো বলতে পারেনি। তাই দেখি সামনে যাই, গিয়ে পেট্রোল পাম্প কোথায় আছে। তো তোমরা নিচে থেকে নেতারহাটে ওঠার সময় পেট্রোল ভরিয়েই আসিও, নাহলে সমস্যা হয়ে যাবে। ও হয় যে সামনে পেট্রোল পাম্প দেখা গেছে, এইচপির পাম্প আছে সামনে অনেকটা দূরে। তো পাম্প সামনে পাওয়া গেছে, তো আমি তো আমার গাড়ি অফ করে দিয়েছি। এই যে পাম্প, অনেকটা পরে পাম্পের দেখা পাওয়া গেছে। তো আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তোমরা এখানে এসে তেল ভরতে পারো। এখানে একটাই পাম্প আছে, হয় উপরে একটাই পাম্প আছে একমাত্র, এটাই। এখান থেকেই তেল ভরিয়ে তোমরা যেতে পারো। এই যে পাম্প, পেট্রোল পাম্প, এখানে সব তেল ভরিয়ে চলে যাবে। এখানে হেলমেট পরে তেল নিতে হবে, হেলমেট না থাকলে তেল দেবে না, আর হেলমেট পরে থাকলেই তবে তেল দেওয়া হবে। ঠিক আছে, আমি ভরছি না, আমার মোটামুটি 3টে দাগ তেল দেখাচ্ছে, তো আশা করি এতে চলবে অনেকটা। এখন 1-150 কিলোমিটার তো অবশ্যই চলবে, আমি নিজে থেকে তেল ভরাবো। ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে তেলের দামও কম, ওখানে 104 টাকা, এখানে আই থিঙ্ক কত টাকা দাম আছে, 99 না কত একটা। তো আমরা এখন আপার ঘাগরি ভিউ পয়েন্ট বলে কোনো একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। তো তো ঢালান গোটাটাই, তো গাড়ির ইঞ্জিন অফ করে দিই, তেল বাঁচবে। ওই সামনে পাহাড়, আবার আমরা পাহাড়ের নিচে নামছি। সব নাশপাতি গাছ, প্রচুর প্রচুর এখানে নাশপাতি চাষ হয়, এখনও ছোটো ছোটো ফল হয়েছে সবে। তো এই যে এই একধারে পাইন গাছ আর একদিকে নাশপাতি গাছ, আর মাঝখান দিয়ে আমরা চলেছি আপার ঘাগরি। তো এই যে আমরা এখান থেকে এবার আপার ঘাগরাতে যাবো। তো যেখানে পাহাড়ের নিচের দিকে বোধহয় ঝর্ণা আছে একটা, ততক্ষণে বুঝতে পেরেছি। তো ওরা এগিয়েছি, আমি পিছন পিছন আছি, তো দেখতে থাকো এবার। এই হচ্ছে রাস্তা, 1 মিনিট। যে আপার ঘাগরা, শাল গাছের বন, তার ভেতরে ওই যে নিচে, সেই দূরে নিচে নামছে ওরা, আমি ওখানেই নামবো, আস্তে আস্তে ওখানেই যাব। তো চারদিকটা দেখে নাও, চারদিকটা পুরো শালবন ভর্তি, পুরোটাই শালবনে ভর্তি।
তো এই উপরে ওখানে গাড়ি পার্ক করলাম, করে এবার আমরা চলে যাবো আপার ঘাগরা ফলসের দিকে। দেখা যাক ঝর্ণা দেখতে পাই কিনা। এই যে ঢালান রাস্তা, ঝর্ণার আর আওয়াজ পাচ্ছি হালকা, গেলে তার মানে দেখতে পাবো। আচ্ছা, গেলে দেখতে পাবো তার মানে সামনেটাই। ওইখানে কিছু একটা রয়েছে, রিসর্ট ফিসর্ট। তো নিচে গেলে হয়তো ঝর্ণাটা দেখতে পাচ্ছে। এখানে পাইন ফলও হয় কিছু একটা হচ্ছে বিক্রি না, ঠিক বুঝতে পারছি না। এই যে এখানে মনে হচ্ছে পাইন গাছও আছে, এখানে পাইন গাছও বিক্রি হচ্ছে। এই একটা ছোট্ট পাইন গাছ আর সঙ্গে ওই যে পাইন ফল, কিন্তু কে করছে সেটা জানা নেই। এইটা পাইন গাছ গ্রাফটিং করে তৈরি করেছে। তো এই যে চলে এসেছি আমরা আপার ঘাগরার কাছে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক। শালপাতা, ওটা শালপাতা, শালবন, চারিদিকে শালবন ভর্তি। আর ও আচ্ছা, এই হচ্ছে আপার ঘাগরা ফলস। তার সামনেটাই যাব। আগে আগে নিচে উপর থেকে ব্যাপারটা দেখে নিই। এই যে ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে, ওই 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 যে ঝর্ণা দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা, কীভাবে যেতে হয় দেখি। এইভাবে যাওয়া যাবে হয়তো নিচেটাই। চলো নিচেটাই যাই। আচ্ছা, এই যে এখানে ঝর্ণার জলটা এখানে স্টোর হচ্ছে। স্টোর হয়ে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু সামনেটাই ঝর্ণা আছে। এখান থেকেও দেখা যাবে। এই যে এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ব্যাপারটা দেখাচ্ছে। এই যে ওখানটাতে ওই যে ঝর্ণাটা হচ্ছে পাহাড়ের গা বেয়ে, আর এই যে জলটা স্টোর হচ্ছে এখানে। এই জায়গাগুলোতে জলটা স্টোর হচ্ছে। ওরা সম্ভবত স্থানীয় লোক, এখানে এসেছে দেখতে, ঘুরতে এসেছে। এই হচ্ছে ঝর্ণা, আপার ঘাগরা। তো চলো ঝর্ণার কাছে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে হবে ঝর্ণার কাছে, আপার ঘাগরা ঝর্ণা। কিন্তু বুট পরে এসেছি, নাহলে হয়তো আমি ঝর্ণার জলে নেমে পড়তাম। এই যে ঝর্ণা, কি দুর্গম রাস্তা, আস্তে আস্তে যেতে হবে ধরে ধরে। এই দুর্গম রাস্তার মধ্যে আমরা চলেছি আপার ঘাগরা ঝর্ণা দেখতে। আচ্ছা, জলটা এই যে এখান থেকে আসছে, এই যে জল আসছে, এইটা দিয়ে জল আসছে, এই যে জল আসছে, সোর্স অফ ওয়াটার। এই যে ও উপর থেকে জল আসছে, এইগুলো। এই ওপরটা পুরোটা পাহাড়, পুরোটাই পাহাড় 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 শুধু চারিদিকে। এই জলটা এখানে প্রথমে স্টোর হচ্ছে, তারপরে এখান থেকে গিয়ে আরও ওই নিচেটাই পড়ছে। আচ্ছা, এই যে জলের আওয়াজ, কুলুকুলি শব্দ পাওয়া যাচ্ছে। এই দেখি কতটা যেতে পারি এইদিকে। এই যে এইভাবে জল আসছে, এগুলো থেকে এই যে জল আসছে এখান থেকে এইখানে, আস্তে আস্তে এখান থেকে এগুলো লেবে এখানে স্টোর হয়ে তারপরে ওই দিকে যাচ্ছে। ধরো ওই দিকে বড় ঝর্ণাটা দেখা যাচ্ছে। তো ওই দিকটাই যেতে হবে, আস্তে আস্তে পড়ে গেলেই আমার পা ভিজে যাবে। তো আস্তে আস্তে যাব। এই তো এবার ঝর্ণার দিকটা যাওয়া যাক। এই যে সামনেটাই হচ্ছে ঝর্ণা। ওই দিক থেকে দেখবো ওই নিচেটা লাভা যায় কিনা। ওরা সব ভেবেছে, দেখি কীভাবে লাভা যায়। সব বন্ধুরা সব ফটোশ্যুট করছে, ফটোশ্যুট। এবার এখান থেকে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে। ওই দূর থেকে আসছে, ওই দূর থেকে জলটা এসে এখানে প্রথমে স্টোর হচ্ছে, তারপরে এইগুলো দিয়ে এই পাহাড়ের ফাঁক দিয়ে এটা দিয়ে গিয়ে এখান দিয়ে এসে এই তারপর এখানটায় স্টোর হচ্ছে হয়ে এই নিচে পড়ছে এখান থেকে। এই আওয়াজটাই আমরা পাচ্ছিলাম এতক্ষণ। গিয়ে এখানটায় স্টোর হচ্ছে, এই স্টোর হচ্ছে এখানটা হয়ে তারপরে আবার ওই দিক থেকে নিচে চলে যাচ্ছে।
আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা। দাঁড়াও, ওই সামনেটায় যাওয়া যাক দেখি। এই এই যে, এই হলো পুরো ঘর। এটা ভালো করে করছে, প্রত্যেকে হয়ে এই হয়ে এই করছে পুরোটা হয়ে। এখানে স্টোর হচ্ছে, এখানটায় অনেকটা বড় জায়গায় স্টোর হচ্ছে হয়ে সামনে ওই ঘুরে চলে যাচ্ছে। ঝর্ণা দেখা কমপ্লিট, বেরিয়ে যাবো। আস্তে আস্তে উপরে উঠে যাবো। পারবে পারবে শুরু তো নিচে এইবার আস্তে আস্তে উপরে উঠে যাবো। টাটা, পরের পয়েন্টে দেখা হচ্ছে।